আমার চাচা নুরুদা মিয়া আমার বাপকে ফিরিয়া সব সম্পত্তি নিয়ে গেছে। আমার মা পীড়ার তাগিদে মারা গেছে। ও আমার বাপ আজ ব্রেন স্ট্রোক রোগী। আমি এটার সুবিচার ও কামনা করিতেছি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি আমার বাপের মেজো ছেলে মোহাম্মদ হান্নান। আমি আমার বাপকে, আমার চাচা নুরুদা মিয়া মেরে আমার বাপকে ও আমার মাকে মারি ফেলাইছে। আমার মা মারা গেছে। আর নুরুদা মিয়া জোরপূর্বে আমার জমিন ও আমার বাপের বিটাবাটি এগুলা জোরপূর্বে উনি দখল করিয়া খাইতেছে। আমি এই জন্য সংবাদ সম্মেলন করতেছি যে আমার এলাকাবাসীকে আমি জানাইছিলাম ও সকল লোককে আমি জানাইছিলাম। আমি এখন সংবাদ সম্মেলন করতেছি, আমার যখন এই জোর পূর্বে এই জোরদারের যেন কোনো প্রকার বিচার যেন এলাকাবাসী করতে পারে নাই, তার জন্য আমি সকল ও আইনের প্রতি শ্রদ্ধা জানাই সকল লোকের কাছে আমার বিচারটা আবেদন জানাইতেছি। আমার বাপ আজ প্রতিবন্ধী। আমার বাপকে সাইডভাবে মারার কারণে আমার বাপ এখন প্রতিবন্ধী হয়ে গেছে। তার পিছে প্রতি মাসে আমি 7,000 টাকা করে দিতেছি ওষুধ খরচ। তা আমার চাচা আমাদের সম্পূর্ণ জমি নিয়ে গেছে। আমাদের জমিন এখন আমাদের হলো 50 ডিসিম জমিন। এখান থেকে আমার চাচা আমাদেরকে মাত্র 30 ডিসিম জমি দিছে। উনি আরো 10 ডিসিম জমিন আরো জনের দিয়া উনি আমাদেরকে মানে এই বাড়িতে আমরা কোনো প্রকারে যাইতে পারতেছি না। এখন আমরা এই এলাকার ভিতরে বিচার সালিশ ও মামলা মোকদ্দমা অনেক আমরা ভুগতেছি। এই দেশের ভিতরে অনেক জায়গায় অনেক সালিশদারের কাছে গেছি, সেনাবাহিনীকে গেছি, চৌকিদারের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি ও সকল লোকের কাছে আমি যাই আবেদন জানাইছি। কেউ এর বিচার করতে পারতেছে না, কারো বিচার উনি মানতেছে না। তো এখন আমাদের সম্পূর্ণ সম্পদগুলা উনি কেন দখল করে খাইতেছে, আমি সকল ও লোকের কাছে আবেদন জানাইতেছি। আমি সরাসরি দেশের সব মন্ত্রণালয় ও দেশের আইনজীবী সকল লোকের কাছে আমার এই আবেদনটা গ্রহণ করবার জন্য অনুরোধ করতেছি। আর এখনো আমার বাপকে উনি ধমকি দিতেছে, আমাদের জায়গাগুলো ধমকি দিতেছে, আমাদেরকে এখনো লাঠি ছোটা ছেল কুড়া টেডা লইয়া আসিয়া মারধর করতেছে। আমাদের যে 30 ডিসিম জমি দিয়েছে ওই 30 ডিসিম জমিনের মধ্যে আমরা খাড়াতে পারতেছি না। সকল দেশবাসী আমার এই বিচারটা আপনারা করবেন। আমি সকল মানুষের কাছে এই বিচারটা জানাইতেছি। আমাদের দেশে টিউনু সাহেব, এসএলএন সাহেব তারা আমাদের কাগজপত্রগুলো দেখে সুবিচার করিবার জন্য আমি বিগত অনুরোধ করতেছি। আরো আমাদের এলাকার ভিতরে আমি সকল মানুষের কাছে কয়েক দাফে দাফে গিয়েছিলাম, আমার বিচারটা করেনি। আমার বিচারগুলো করেছে, যেরকম বিচার করেছে একজনের জায়গা আরেকজন দিয়ে ফেলায়, কিন্তু বিচার করে নাই ঠিক মতন। বিচার করতেছে মানে আমার জায়গা আরেকজন দিয়ে ফেলা, কোনো আমার গাছ গোছা বা আমার মাটির টাকা বা আমার বাড়ি দিয়ে ফেলাইতেছে। আমার বাড়ি দিয়ে আমার জায়গাগুলো আমার দিচ্ছে, আমার নাম জমি দিতেছে। তাহলে আমার বাড়ির মধ্যে গাছ আছে, এই বদল দলিল করবার জন্য এই দেশের মানুষ বিচার করে না কেন? এভাবে কি আমাদের কিছু জীবন চলবে? প্রিয় দেশবাসী, আপনারা যদি আমার বিচারগুলো করেন আমার কাগজ অনুসারে, আমার প্রকৃত হিসেবে আমাদেরকে 15 হতে 16টা মামলা দিয়ে ঝুলেছি এলাকাবাসী। আমরা খুব ভুক্তভোগী। আমাদের 4 লক্ষ টাকা আমাদের মাছ গাছ ও বাঁশ কাটিয়ে নিয়ে গেছে, গাছ গোছা কাটিয়ে নিয়েছে। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাদের এই জিনিসগুলা একবার দেখবেন, কাগজপত্রগুলো দেখে আমরা সুবিচার কামনা করি।